কোন এলাকায় বসবাস করে একবারে গাবতলীর শেষ সীমানা, আবার সোনাতলার শুরু, সোনাতলারও শেষ, আবার গাবতলীরও শেষ। আসলে বর্ডার এলাকাতে বেশি উন্নয়ন হয় না, কারণ বর্ডার এলাকাতে মানুষ আসতে চায় না। তো আমরা আমাদের ছাড়, আমাদের উৎসাহ প্রদান করি সবসময়। সেই জায়গা থেকে ছাত্রদের সহযোগিতায় আমরা প্রায় 250 জনকে ট্রেনিং দিয়েছি। এখানে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে আমরা 250 জনকে ট্রেনিং দিয়েছি। তারা এখন অনেকেই বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। আমরা চাই, এবং আমি ব্যক্তিগতভাবে চাই, আমাদের এই এলাকা, এই 7 নম্বর ওয়ার্ডের যে 2-3টি গ্রাম আছে, এই গ্রামের কোনো বেকার যুবক থাকবে না। আমরা সবাইকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব। সেই লক্ষ্যে আমরা প্রতিনিয়ত যুব উন্নয়ন অধিদপ্তরের সাথে যোগাযোগ করে এই এলাকার উন্নয়ন কিভাবে করা যায়, এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায়, এই এলাকার যুব সমাজকে মাদকের হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, এই এলাকার ছাত্র এবং যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী যারা আছেন তাদেরকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, চিকিৎসা থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব। আমরা ইতিমধ্যে আমাদের করিমপাড়া, জামিলবাড়ি, আটতলাপাড়ায় বেশ কিছু উদ্যোক্তা আমরা তৈরি করেছি। তাদের আর্থিক সহযোগিতা থেকে শুরু করে আমাদের স্যারেরা এখানে আছেন, তারা অবশ্যই সেই ঘোষণা দিয়ে যাবেন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমার পাশে যদি থাকেন, আমি এই এলাকার কোনো বেকার রাখবো না। আমরা এই এলাকার মানুষদেরকে যে কোনো কর্মের ভিতর আমরা ঢুকে দিব, যে কোনো কর্মে। যার যে শিক্ষাগত যোগ্যতা, যার যে যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুযায়ী তাদেরকে আমরা এই এলাকায় প্রতিষ্ঠিত করব। যেহেতু আমি একটি ছাত্র সংগঠন করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকার আজিজুল হক কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা আমাদের এই গাবতলীর মানুষকে, যে 17 বছরের বৈষম্যের শিকার হয়েছে, 17 বছরের এই এলাকার মানুষের কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। আমরা দেখেছি, আমরা ছোটবেলায় শুনেছি, এই যে রাস্তাটা আমরা দেখছি, এই রাস্তাটা 1991 সালে এই দিক দিয়ে যখন বেগম খালেদা যে প্রথম নির্বাচন করেছিলেন, উনি এই দিক দিয়ে গাড়ি বহর নিয়ে চলে গেছেন, সেই সময় রাস্তাটা হয়েছে। তারপরে আমার আর জানা নেই এই এলাকার কোনো উন্নয়ন হয়েছে কিনা। তো এই 5 আগস্ট হাসিনার পতন হওয়ার পরে ইতিমধ্যে সরকারিভাবে আমরা অনেকগুলো এই যে সনাতন ধর্মাবলম্বী ভাইদের মন্দির, এই যে মন্দিরের কাজ চলমান, বাজারের মধ্যে মন্দিরের কাজ চলমান, এগুলো আমরা করেছি। আমাদের প্রচেষ্টায়, আমাদের সহযোগিতায়, আমাদের চেষ্টায় এই কাজগুলো শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই এলাকার কোনো মানুষ, যেহেতু আমি বগুড়া শহরে থাকি, কোনো বিপদ আপদে হাসপাতাল ক্লিনিকে যদি যায়, আপনারা বিপদে পড়েন, যদি রাত 3টার সময় মনে হয় যে আপনি বিপদে পড়েছেন, 7 মাথায় গিয়ে আমাকে স্মরণ করবেন, আমাকে পাবেন আপনারা। এবং শুধু তাই না, যে কোনো বিপদ আপদে আমার দরজা সবসময় আপনাদের জন্য খোলা থাকবে। বিশেষ করে আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের এই এলাকার মন্দির পাহারা দিয়েছি রাত জেগে। আমার এলাকাটা বেশিরভাগই হিন্দু রয়েছে এই এলাকায়। আমি মনে করি 5 আগস্টের পরে সবচাইতে বাংলাদেশের মনে নিরাপদে বসবাস করছে আমার 7 নম্বর ওয়ার্ডের হিন্দু ভাইরা। এই এলাকার মানুষেরা হিন্দু করলেও তারা বিএনপি পন্থী, যার কারণে এই এলাকার আওয়ামী লীগ সরকারও কোনোদিন হিন্দু ভাইদের বিপদে আমাদের পাশে দাঁড়ায়নি। তো এই আমার উদ্দেশ্য হচ্ছে শুধু মুসলমান না, হিন্দু এবং মুসলমানদের কাজ একই সাথে চলমান থাকবে ইনশাআল্লাহ এই এলাকায়। এবং আমাদের জয়ন্ত দাদা, আজকে জয়ন্ত দাদা আমরা পুকুর পরিদর্শন করেছি। এই পুকুর পরিদর্শনের মাধ্যমে আমরা দেখলাম যে এখানে উনি অনেক বড় একটা মাছের খাবার হেসারি তৈরি করেছেন। শুধু জয়ন্ত দাদা না, এই এলাকায় যেন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে জয়ন্ত দাদা তৈরি হয়। এর জন্য যদি আর্থিক কোনো সহযোগিতা লাগে, আমাদের যুব উন্নয়ন অধিদপ্তরের এখানে সকল স্যারেরা আছেন, তারা দিবেন ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তারা আমার সাথে একমত হবেন, আমার
আমার সাথে একমত হয়ে এই এলাকার উন্নয়নের জন্য তাদের সরকারি বাজেট থেকে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকে যে যুব উন্নয়ন অধিদপ্তর, এই যুব উন্নয়ন অধিদপ্তর করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেন করেছিলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেখলেন তিনি রাষ্ট্রপতি হওয়ার পরে সারা বাংলাদেশে তিনি গ্রামগঞ্জে নিজে পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছেন। করে তিনি দেখলেন কি আমাদের বাংলাদেশের যুব সমাজ বেকার, তারা বেকার থাকার কারণে বিভিন্ন ভাবে ধ্বংসের পথে যাচ্ছে। আপনি যখন বেকার থাকবেন, আপনি যখন কাজ থাকবে না, তখন আপনি কি করবেন? ফোন নিয়ে ফোন চাপাচাপি করবেন। তারপরে কি হবে? লুডো খেলবেন। তারপরে কি হবে? অনলাইন গেম খেলবেন, জুয়া খেলবেন। তারপরে কি হবে? আপনার যেটুকু পুঁজি ছিল সে শেষ। তারপরে কি হবে? বাবা মার কাছে যাবেন, পাবেন না, তখন কি করবে? ভাই বাবা মাকে মেরে ফেলবে, তাহলে কি করবে? চুরি করা শুরু করে দিবে। এইভাবে আস্তে আস্তে বেকার যে ধ্বংসের পথে চলে যাচ্ছিল, ঠিক সেই সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উপলব্ধি করতে পেরেছেন যে এই যুব সমাজকে যদি আমরা কর্মমুখী করতে পারি, তাহলে এই যুব সমাজ আসলে দেশের বোঝারা মানব সম্পদে পরিণত হবে। সেই জায়গা থেকে এই যুব সমাজকে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীতে যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে, যুব উন্নয়নের মাধ্যমে তাদেরকে বিশেষ বিদেশে প্রেরণ করে আমরা রেমিটেন্স নিয়ে আসি, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা হিসেবে বলি। এবং সেই সাথে যারা বিদেশ যাবে না, দেশের মাটিতে বসে গবাদি পশু, হাঁস মুরগি পালন, মৎস্য চাষ, মেয়েদের জন্য বিউটিফিকেশন মানে পার্লারের ট্রেনিং গুলো দেওয়া হয়, তারপরে সেলাই মেশিনের ট্রেনিং গুলো দেওয়া হয়। এইরকম ট্রেনিং গুলো তিনি ব্যবস্থা করেছিলেন সারা বাংলাদেশের জন্য। তার পরবর্তীতে আমাদের বগুড়ার গাবতলীর পুত্রবধূ, আমাদের নেত্রী, আমাদের মা বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় আসলেন, তখন তিনি কি করলেন? উত্তরবঙ্গের মানুষ এবং এই বগুড়ার মানুষকে স্পেশাল ভাবে ট্রেনিং দেওয়ার জন্য বগুড়াতে একটি যুব উন্নয়ন অধিদপ্তর তৈরি করে দিলেন। সেই সাথে একটি যুব মন্ত্রণালয় গঠন করলেন শুধু যুবকদের জন্য। তো এটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া করে গিয়েছে। এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের এই গাবতলীর সন্তান, তিনি আগামী দিনে ইনশাআল্লাহ ধানের শীর্ষ বগুড়া সদর থেকে দাঁড়িয়েছেন। সেখান থেকে ভোট করে সর্বোচ্চ ভোটে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এবং তিনি আমাদের যুবকদের জন্য কি করছেন, কি ভাবছেন, আমি দু একটি কথা বলে শেষ করব। আমাদের মাদের জন্য তিনি করেছেন ফ্যামিলি কার্ড। আমাদের মারা যারা বিভিন্ন ভাবে সমস্যায় সম্মুখীন হন, তাদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদের যাবতীয় সুযোগ সুবিধা সহযোগিতা করা হবে। যেমন আমরা ন্যাশনাল আইডি কার্ড পাইছি একটা, এই ন্যাশনাল আইডি কার্ড সব জায়গায় প্রয়োজন হয়। আমরা বেশ কিছুদিন আগে একটা কৃষক কার্ড পেয়েছিলাম, যেখানে কৃষক কার্ড দিয়ে আমরা কি করতাম? ইউনিয়ন পরিষদের থেকে সার বীজ আমরা পাইতাম। এরকম তিনি আমাদের তারেক রহমান, আমাদের এই গাবতলীর সন্তান, তিনি আমাদের জন্য ফার্মার্স কার্ড করবেন, কৃষকদের কার্ড করবেন। যেখানে আপনি এই কৃষকের কার্ডের ভিতরে আপনার জমি কতটুকু আছে, আপনার কোন জমি কি অবস্থায় আছে, আপনার কি প্রয়োজন, সার প্রয়োজন না বিদ্যুৎ প্রয়োজন না সেচ পদ্ধতির প্রয়োজন, সবকিছুর ভিতরে থাকবে, উনি সহযোগিতা করবে। এবং এই এলাকার মানুষের জন্য, গাবতলীবাসীর জন্য বিশেষ করে তারেক রহমান এবং খালেদা জিয়া সব সময় চিন্তা করেন। অতীতে দেখেছেন আপনারা করোনার মধ্যে তারেক রহমানের ত্রাণ পেয়েছেন, শীতের মধ্যে কম্বল পেয়েছেন। তো